এত সাধারণ জিনিস দিয়েও যে এত অসাধারণ স্বাদের কোনো রান্না করা যায়, বিশ্বাস করুন এই রান্নাটা না করলে আমি জানতেই পারতাম না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ঠাকুর বাড়ির একটি জনপ্রিয় রান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটি, সেটি হলো মুরগির রসোল্লা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই মুরগির রসোল্লা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা, দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি 2 থেকে 3টে তেজপাতা আর 4 থেকে 5টা বড় সাইজের পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচোটা আমি এর মধ্যে দিয়েছি। আর আমি এর মধ্যে দিয়েছি 150 গ্রাম পরিমাণ টক দই। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি 7 থেকে 8 চামচ পরিমাণ ঘি। আমি কিন্তু এই রান্নাটাতে কোনো রকম তেলের ব্যবহার করব না। এবার আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা আর পরিমাণ মতো রসুন। এছাড়াও কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি কিছুটা কাশ্মীরি শুকনো লঙ্কা। এই রান্নাটাতে যেহেতু কোনো রকম হলুদ বা কোনো ধরনের মশলার ব্যবহার হবে না, সেই জন্যে কালারের জন্যে আমি এখানে একটু যাতে কালার আসে এই কাশ্মীরি শুকনো লঙ্কার ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে এমনি নর্মাল শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। আমি এখানে এই নর্মাল শুকনো লঙ্কাও কিন্তু ব্যবহার করেছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিয়েছি রসুন। সমস্ত কিছুকে আমি সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, রসুন কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু একদম রেডি। এবার ওই চিকেনের মধ্যে এই রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি 3 চামচ পরিমাণ দিয়ে দেব। এইভাবে যদি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে করে রান্নাটা করা যায়, তাহলে কিন্তু রান্নাটা একেবারে সাদা সাদা হবে না, বেশ সুন্দর একটা কালার আসবে। এই সমস্ত কিছু দিয়ে এবার মাংসটাকে আমি খুব ভালো করে একটু চেপে চেপে মেখে নিচ্ছি। ভালো করে মাংসটাকে মেখে নিয়ে এবার আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় বেশি থাকলে 2 ঘন্টা রেস্টে রেখে দেবেন। 2 ঘন্টা বাদে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু কড়াইতে কোনো রকম তেলের ব্যবহার করছি না। আমি প্রথমেই বলেছিলাম বিনা তেল বিনা মশলায় আজকে এই রান্নাটা আমি করে দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে সমস্ত ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া মতো করে নিয়েছি। তারপর আমি ভালো মতো কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাংসটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। মাংসটা তার মধ্যে যেহেতু নুন দিয়ে মাখানো ছিল আর দইও দেওয়া ছিল, সেই জন্য কিন্তু মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। আমি এখানে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি। এই জলেই আজকে মাংসটা সেদ্ধ হবে। এখানে কিন্তু আমি মাংসের মধ্যে কোনো রকম জলও ব্যবহার করব না। মাংসটাকে আমি একবার খুব ভালো করে নাড়িয়ে নিলাম যাতে তলায় না লেগে যায়, সেই জন্যে। তারপর একদম লো ফ্লেমে আমি ঢাকা চাপা দিয়ে আরও 15 মিনিট রেখে দিয়েছি। 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাংসের থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। আর মাংসটা সেদ্ধ হয়েছে নাকি আমি একটা মাংস এখানে একটু ভেঙে দেখে নিলাম। মাংসটাও কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। আর দেখুন ওই শুকনো লঙ্কাটা দিয়েছিলাম বলে কালারটাও কত সুন্দর এসছে। মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। তার আগে ওপর দিয়ে আমি আরও 1 চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিয়েছি। ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে এই মুরগির রসোল্লা আমি সার্ভ করে দিয়েছি। একদম বিনা তেল মশলা ব্যবহার করে যে এত সুন্দর এত টেস্টি একটা চিকেন রান্না করা যায়, এই চিকেনটা রান্না না করলে সত্যি বলছি আমি জানতাম না।
তাহলে আমার আজকের এই ঠাকুরবাড়ির মুরগির রসগোল্লার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।